প্রিপেয়ার করা ইজি, বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে হয়ে যায়। আর রেজাল্ট জাস্ট আমার কথায় বিশ্বাস করতে হবে না, তোমরা প্রিপেয়ার করে দেখে নাও। আমার হেয়ার ট্রান্সফরমেশন জার্নি ইজি ছিল না। আমার চুল, ভুল ইনগ্রেডিয়েন্ট, কেমিক্যালওয়ালা কিছু প্রোডাক্টস আর অনেক অযত্নের কারণে এরকম হয়ে গেছিল। তারপরে আবার এরকম করতে কিছু হোম রেমেডিসই এনাফ ছিল। তো তোমরাও তোমাদের চুলে এরকম ডিফারেন্স করতে পারো, তাও আবার কিছু হোম রেমেডিসের মাধ্যমে। একটুখানি এফোর্ট আর অনেকটা বিশ্বাস থাকলে তোমরা তোমাদের স্কিন আর হেয়ার ট্রান্সফর্ম করে নিতে পারবে, তাও আবার বাড়িতে কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আর হোম রেমেডিসের মাধ্যমে। ওয়েলকাম। আজ হচ্ছে আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজের ডে 3। আমরা আমাদের চুলের জন্য বানাবো হেয়ার স্ট্রেটনিং মাস্ক। এই মাস্কটা অ্যাপ্লাই করলে তোমাদের চুল ন্যাচারালি স্মুথ আর স্ট্রেটেন হবে, আবার কোনো রকম হিট ছাড়া। চুল ন্যাচারালি বাড়িতে ভীষণ স্ট্রেট আর স্মুথ লাগবে, ম্যানেজেবল লাগবে। এবার তোমাদের যদি এরকম কার্লি চুল হয় দেন পসিবল না, কিন্তু তোমাদের স্ট্রেট চুল বা ওয়েভি চুল যেটা বেঁধে রাখার কারণে বা ড্রাইনেসের জন্য সবসময় রুক্ষ শুষ্ক এরকম লাগে, এই মাস্কটা তোমাদের চুলে ডেফিনেটলি এরম রেজাল্ট দেবেই। এই যে সালনে গিয়ে তোমরা স্মুথনিং করো, এই মাস্কটা সেরকমই রেজাল্ট দেবে, শুধু বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়ে, কোনো রকম কেমিক্যাল ছাড়া আর কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। ক্যান সি আমার চুলের রেজাল্ট। আমার চুল স্ট্রেট হলো, কোনো সময় আমি সেই স্ট্রেট লুকটা পাই না চুল বেঁধে রাখার কারণে, কিংবা কিছু সময় ড্রাইনেসের জন্য চুল সবসময় ফ্রিজি আর ওয়েভি লাগে। তো এই মাস্কটা আমার চুলে তো অনেক হেল্প করেছে, আই এম শিওর তোমাদের চুলেও করবে। শুধু একটু এফোর্ট আর অনেকটা বিশ্বাস রেখে তোমরা এই হেয়ার মাস্কটা প্রিপেয়ার করো। তো মাস্কটা প্রিপেয়ার করার জন্য তোমাদের আগের দিন রাতেই 2 চামচ চাল আর 2 চামচ মেথি ভিজিয়ে রাখতে হবে। এখানে চাল আর মেথি মেক শিওর করবে এই মাস্কটা তোমাদের চুল স্মুথনিং আর স্ট্রেটনিং এর সাথে সাথে যাতে হেয়ার গ্রোথও প্রমোট করে। আর ট্রাস্ট মি, ফেনুগ্রিক হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা একাই তোমাদের হেয়ার গ্রোথ দিতে পারে, হেয়ার হেলথ ইমপ্রুভ করতে পারে। তার সাথে মেথিতে থাকে অনেক প্রোটিন, নিউট্রিয়েন্টস আর ভিটামিন এ, সি আর কে, যেগুলো আমাদের হেয়ার গ্রোথ ইমপ্রুভ করে, ড্যান্ড্রাফ কমায়, চুলকে কন্ডিশন করে, আমাদের চুলকে স্ট্রেংথেন করে যাতে চুলের ব্রেকেজ না হয়, চুল মাঝখান দিয়ে ভেঙে না যায়, চুলকে অনেক শক্ত করে আর চুলের প্রিমেচিওর গ্রেইংও প্রিভেন্ট করে। তার সাথে রাইস আমাদের চুল সিল্কি আর শাইনি করতে হেল্প করবে। চুল স্ট্রেট আর লম্বার সাথে সাথে শাইনটাও দরকার, রাইট? আর চাল ভর্তি অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি আর এতে বায়োটিন থাকে। রাইসের টপিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের চুল নারিশ করে, হেয়ার লস কমায়, ব্রেকেজ কমায়। আর তোমাদের হেয়ার গ্রোথ যদি অনেক স্লো হয়ে গিয়ে থাকে দেন রাইস সেটাকে বুস্ট করে। তো রাইস আর ফেনুগ্রিককে সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে ওই দুটোকে উইথ ওয়াটার আমরা ব্লেন্ডারে নিয়ে নেবো। তারপর ওই ব্লেন্ডারের মধ্যেই আমরা অ্যাড করব একটা পাকা কলা। কলা হচ্ছে সেই হিরো ইনগ্রেডিয়েন্ট এখানে, যেটা আমাদের হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং এর এফেক্ট দেবে। পাকা কলায় অনেক নিউট্রিয়েন্টস থাকে, পটাশিয়াম, ন্যাচারাল অয়েলস আর ভিটামিন থাকে, যেগুলোর জন্য তোমাদের চুল এটা স্মুথ সিল্কি করে, চুলের স্ট্রেংথ অ্যাড করে আর চুলের ফ্রিজিনেস কমায়। আর তারপরে আমরা এই ফেনুগ্রিক, রাইস আর কলাটাকে ভালো মতো ব্লেন্ড করে নেবো। একবার এটা ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে আমরা এটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। তোমরা এটা না ছাকলেও ইউজ করতে পারো, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম আমার হেয়ার প্যাকে কলা ইউজ করেছিলাম তখন আমার চুলের লেন্থ এত বড় ছিল না, কিন্তু চুল অনেক ফ্রিজি থাকতো। তো কলা আমার চুলকে নারিশ করেছিল, অনেক বেটার করেছিল। কিন্তু আমি না ছেঁকে ইউজ করেছিলাম, তাই আমার হেয়ার ওয়াশের টাইমে অনেক হেয়ার ফল হয়ে গেছিল, কারণ কলার ছোট পার্টিকেলস গুলো চুলে আটকে যায়। আর হেয়ার ওয়াশের টাইমে ওগুলো রিমুভ করা অনেক প্রবলেমেটিক হয়। আর তোমরা যদি একটু বেশিক্ষণ হেয়ার প্যাকটা চুলে রেখে দাও দেন তো ওগুলো তোলা, মাই গড, তোমার অনেক হেয়ার ফল হতে পারে। তো বি সেফ, যখনই কোনো হেয়ার প্যাকে তোমরা কলা অ্যাড করবে মেক শিওর তোমরা ছাঁকবে, মানে ছাঁকনি দিয়ে হোক বা এরকম কাপড় দিয়ে হোক, কাপড় দিয়ে করলে বেটার হয়। তো একবার ওই সব কিছু ব্লেন্ড হয়ে গেলে আমি ওটাকে কাপড়ের সাহায্যে ছেঁকে নেবো। ইজিলি এটা ছাকা হবে, তোমাদের সেরকম কোনো জোর লাগবে না, জাস্ট টুইস্ট অ্যান্ড টার্নস করবে, তাহলেই এটা ছেঁকে চলে আসবে। তারপরে এই হেয়ার প্যাকে আমরা অ্যাড করব ফ্ল্যাক্সিড ক্রিম। এবার ফ্ল্যাক্সিড ক্রিম কিভাবে প্রিপেয়ার করতে হয়, ফ্ল্যাক্সিড নিয়ে ডিটেলড ভিডিও আমার চ্যানেলে পোস্ট আছে, তোমরা নিচে লিংক পেয়ে যাবে।
ফ্ল্যাক্সিড ক্রিম প্রিপেয়ার করা ভীষণ ইজি। এবার ফ্ল্যাক্সিড ক্রিম আমি তোমাদের ডে 2তেই বানিয়ে রাখতে বলেছিলাম। ডে 2তে আমরা ফ্ল্যাক্সিড জেল প্রিপেয়ার করে চুলে অ্যাপ্লাই করেছিলাম। এবার ফ্ল্যাক্সিড জেল প্রিপেয়ার করে নেওয়ার পর যে ফ্ল্যাক্সিডসটা বেঁচে যায় সেই ফ্ল্যাক্সিডসগুলোকে নিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো। আর ব্লেন্ড করার পর ওটাকে ছেঁকে নিলেই আমাদের ফ্ল্যাক্সিড ক্রিম রেডি। তো আমাদের পেস্টে এই ফ্ল্যাক্সিড ক্রিম অ্যাড করার পর আমরা একে একে অ্যাড করব অলিভ অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। অলিভ অয়েল হচ্ছে এমন একটা ফ্রুট বেসড অয়েল যেটা তোমাদের চুলকে একটা আলাদা শাইন দিতে পারে, তোমাদের চুল অনেক বেশি ম্যানেজেবল করতে পারে। অলিভ অয়েল তোমাদের চুলে যে শাইন অ্যাড করতে পারে আমরা অন্য কোনো অয়েলের থেকে অতটা এক্সপেক্টই করতে পারি না। ডাল চুল বা ফ্রিজি চুলের প্রবলেম থাকলে তোমাদের একটা বেস্ট অপশন হচ্ছে অলিভ অয়েল। আর আজ আমরা হেয়ার প্যাক প্রিপেয়ারই করছি চুল স্ট্রেটনিং এর, তো অলিভ অয়েল হচ্ছে মাস্ট। অলিভ অয়েলের পর আমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। ভিটামিন ই ক্যাপসুলের টপিক্যাল অ্যাপ্লিকেশন তোমাদের ড্যামেজড হেয়ারকে রিপেয়ার করে, হেয়ার হেলথ ইমপ্রুভ করে, সাথে স্ক্যাল্প হেলথও। তো এই সব কিছু ভালো মতো মিক্স করে নিলেই আমাদের হেয়ার প্যাক রেডি। এবার এটার অ্যাপ্লিকেশন আমি এর আগে তোমাদের অনেকবার শিখিয়েছি, যে কোনো হেয়ার অয়েল বা হেয়ার প্যাক ইউজ করার আগে সবসময় চুল ডিট্যাঙ্গেল করে নিতে হয়। তোমরা যদি তোমাদের চুল ডিট্যাঙ্গেল না করে তোমাদের চুলে হেয়ার প্যাক বা কিছু অ্যাপ্লাই করো, দেন তোমাদের চুলে অলরেডি জট আছে, তার মধ্যে তোমরা যখন কিছু হেয়ার প্যাক বা কিছু অ্যাপ্লাই করো সেটা ওই জটটাকে আরো জটিল করে দেয়। তারপরে তোমরা যখন হেয়ার ওয়াশ করো বা আফটার হেয়ার ওয়াশ যখন তোমরা চুল ডিট্যাঙ্গেল করার চেষ্টা করো, অনেক হেয়ার ফল হয়। আর এটা বড্ড আননেসেসারি। তোমরা এটাকে ইজিলি অ্যাভয়েড করতে পারো শুধু তোমাদের চুল ডিট্যাঙ্গেল করে যে কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে। তো চুল ভালো মতো ডিট্যাঙ্গেল হয়ে গেলে তোমরা এই হেয়ার প্যাকটা স্ক্যাল্প থেকে পুরো হেয়ার লেন্থে ভালো মতো অ্যাপ্লাই করে নেবে। প্রথমে ভালো মতো পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবে, একটাও অংশ বাদ রাখবে না। দেন সেকশন করে করে পুরো চুলে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার সময় একটা কথা মনে রাখবে, তোমরা চুলটা কিরকম টেনে টেনে লম্বা করে করে অ্যাপ্লাই করবে, যাতে এটা অ্যাপ্লিকেশনের সময়তেই চুলটা লম্বা হয়ে থাকে। আর এটা অ্যাপ্লাই করার পর চেষ্টা করবে চুল না বাঁধার। আর এটা থিক পেস্ট হবে, তো কোথাও লেগে যাওয়ার ভয় নেই, টপকানোর ভয় নেই। তাও তোমরা চাইলে জামার নিচে একটা কিছু কোনো অন্য কাপড় বা গামছা বা টাওয়াল রেখে তারপরে অ্যাপ্লাই করতে পারো। দিয়ে চুলটাকে ওরকমই থাকতে দেবে লম্বা, তবে তো এটা স্ট্রেটনিং এ এফেক্ট দেবে। একান্তই না পারলে চেষ্টা করবে একটা লুজ বান করার, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবে চুলটাকে খোলা রাখার। জাস্ট লম্বায় ছেড়ে দাও, আধ ঘন্টা মতো এটাকে চুলে থাকতে দাও, দিয়ে হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশ করার সময় মনে রাখবে প্রথমে চুল দিয়ে এই প্যাকটাকে ভালো মতো ধুয়ে নেবে। আমরা ছেঁকে নেওয়ার পর এটাতে অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছিলাম, তো তোমাদের ধোয়ার সময় কোনো প্রবলেম হবে না। জাস্ট জেন্টালি ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে শ্যাম্পু অ্যাপ্লাই করবে। আর আফটার হেয়ার ওয়াশ এয়ার ড্রাই হতে দাও। আর এয়ার ড্রাইয়ের পর তোমরা তোমাদের চুলে যে রেজাল্টটা দেখবে, আমি গ্যারান্টি দিচ্ছি ফার্স্ট ইউজে তোমরা রেজাল্ট তো ডেফিনেটলি পাবে, কিন্তু রেগুলার ইউজ করতে থাকলে, মানে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন করে, দেন তোমরা দেখবে তোমাদের চুল অনেক বেশি স্ট্রেট আর স্মুথ হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই। আমি আবার আসবো নতুন কোনো রেমেডি নিয়ে তোমাদের চুল আর তোমাদের স্কিনের জন্য। টিল দেন, স্টে বিউটিফুল, স্টে হেলদি, অ্যান্ড বাই।